তাই তো দাদা, টাকা ইনকাম করবার জন্য আমি বিদেশে আসলাম। বাড়ি থেকে রওনা দিয়েছি, আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি কেরালা। তো পৌঁছে গিয়ে আমি বাড়িতে ফোন করলাম আমার বউর কাছে। বউর কাছে ফোন করার পরে আমি তাকে বললাম, গো আমি আমার জায়গা মতন পৌঁছে গেছি, তুমি ভালো থেকো, আমার মাকে একটু দেখে রেখো, বাবাকে একটু যত্ন করো। সে আমাকে বলল, তুমি যেখানে গেছো সেখানে থাকো, এদিকের ভাবনা তোমাকে ভাবতে হবে না। এই বলে মোবাইলটার সুইচ অফ না করে রেখে দিয়েছে। আর আমি ফোন ধরে সব কথা শুনছি, বউ যেন কার সঙ্গে প্রেমের গল্প করছে। হায় হায়, এ কি অবস্থা! তুই অবস্থা কি বাইরে থাকা যায়? তাই আমি যেভাবে বাড়ি থেকে এসেছিলাম এখন সেইভাবেই আবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে দেখি আমার গিন্নি কি করছে। বাইরে গেছে, একা একা বাড়িতে আছে, একা একা ভালো লাগে। তাই বাড়িতে সকালবেলা ডিমালা আসে, তারপরে দুধালা আসে, দুজনের সঙ্গে একটু গল্প করি। তবে তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ দুধালাকে। দুধালাকে আমার খুব পছন্দ হয়। দুধালা আসবে, আসলে পারে তার সঙ্গে একটু প্রেমের আলাপ করব, গল্প করব। ও বৌদি, বৌদি, ওই তো এসে বৌদি, দুধ এনেছে। হ্যাঁ, দুধের জায়গা দাও, দুধ রাখো। টাকা তো তোমার দুধ, একটু আমার কাছে এসো। ওরে বাবা, এ কি কন্ডিশন! আজ কতদিন এই বাড়িতে দুধ দিয়ে যাই, কোনদিন তো বৌদিকে দেখিনি, আজ প্রথম দেখলাম। এই বৌদির হাঁটার ডিজাইন কি, মনে হচ্ছে কোমর একবার বেঁকে গিয়েছে। কি হলো, এদিকে এসো। ও বাবা, না তুমি আমার এই দুধের জায়গা দাও, আমি দুধ দিয়ে চলে যাই। হ্যাঁ গো, তুমি ওরকম করছো কেন? তোমাকে একটু ডেকেছি, এদিকে এসো না, এসো না। ওরে বাবা রে, এ কি করছে রে? হ্যাঁ গো বৌদি, তোমার কাছে 3 মাসের দুধের দাম পাবো, তুমি কি সেই দুধের টাকা মেরে খাবার ধান্দা করছো নাকি? হ্যাঁ গো, ওরকম কথা বলছো কেন গো? আমি কি সেরকম মেয়ে নাকি গো যে তোমার টাকা মেরে খাবো গো? ও বাবা গো, কি ডিজাইন গো! হ্যাঁ গো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। দেখো, গাছতলায় তো সবাই বসে, কিন্তু গাছের চারা কজনে লাগাই বলো তো? কিন্তু গাছতলায় বসলে পরে যদি মাথার উপর পাখিতে হেগে দেয়, হ্যাঁ গো, এমন কথা বলছো কেন গো? জানো না, মেয়েদের বুক ফোটে তবু মুখ ফোটে না। আমি তো তোমাকে কত ভালোবাসি। ওরে শালা রে, আমি আর নেই রে। তাহলে তুমি আমাকে খুব ভালোবাসো? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না গো, বলো না গো। হ্যাঁ বাসি তো। শালা এরকম সুযোগ পেলে ভালো না বেশি পারা যায়। এই কি হলো, দরজা খটখট করছে না? ও, আমার শাশুড়ির গ্যাসের ওষুধ খাবার সময় হয়ে গেছে, তাই মনে হয় এসেছে। সর্বনাশ করেছে, আমি ভিতরে ঢুকে পড়েছি। এখন আমি কি করব? আমি তো ধরা পড়ে যাব। আমি যখন চুপি চুপি আসছিলাম তখন তোমার শাশুড়ি আমার দিকে কটকট করে তাকিয়েছিল। কেন তুমি বিড়ালের মতন ম্যাও ম্যাও করে আসছিলে কেন? তুমি বাঘের মতো আসতে পারোনি, তাহলে তার সন্দেহ করতো না। ওরে বাবা রে, এখন আমি কি করবো? আমি এখন কোথায় লুকোবো? বৌদি, বৌদি, আমি কি এই খাটের তলায় ঢুকে যাবো? না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে তাহলে কি করবো? শোনো,
কোনো চিন্তা করো না, সামনে আগামী দিন কার্তিক পুজো, শেষে আমার পুজো না হয়ে যায়। এখন শোনো, আমি কার্তিক পুজোর জন্য সব কিছু কিনে এনেছি, শুধু কার্তিক ঠাকুর আনা হয়নি। তাই তোমাকে আমি কার্তিক ঠাকুর বানিয়ে বসে রাখবো। বলো কি, কার্তিক ঠাকুর? হ্যাঁ, আমার কাছে সব আছে। চলো ভিতরে চলো, আমি তোমাকে এক্ষুনি সাজিয়ে দিচ্ছি। চলো চলো, তাড়াতাড়ি করো বৌদি, তাড়াতাড়ি করো, দেরি করো না। সব ঢুকে দেখে ফেললে আমার একবারে ইজ্জত মান সম্মান পাংচার হয়ে যাবে। তাড়াতাড়ি করো বৌদি। হ্যাঁ তাড়াতাড়ি করছি তো। এই তো, এই যে তোমাকে উপরের পোশাকটা পরাচ্ছি, এবার তোমার মাথায় চূড়াটা লাগিয়ে দিলাম, একেবারে কার্তিক ঠাকুরের মতন দেখতে লাগছে। বৌদি, বৌদি তাড়াতাড়ি করে গো। ওরে বাবা রে, এবার ধরা পড়লে আবার দুধ বিক্রি করা বের করে দেবে গো। ওরে বাবা, আর অত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। ঠিক আছে, তুমি তো আছো। বৌদি, বৌদি গো, এখন আমি কি করবো? এইখানে কার্তিক ঠাকুরের মতন চুপটি করে বসে থাকো। ও বৌদি, বৌদি গো, এই কার্তিক ঠাকুর কিভাবে বসে আমি তো জানি না। আর বলো যা, তুমি কার্তিক ঠাকুর দেখোনি? দেখেছি বৌদি, একবার দেখেছিলাম ওই দুর্গা পুজোর সময়, কিন্তু সে কি আর মনে আছে? ঠিক আছে, আমি একবার এই বসলাম বৌদি। বলো যা, মনে হয় 3-4 দিন পায়খানা হয়নি, এখানে পায়খানা করতে বসেছে। এই কার্তিক ঠাকুর এইভাবে বসে? ও বৌদি, তাহলে আমি কিভাবে বসবো বৌদি? তাহলে একটা নতুন পোজ দিচ্ছি। হ্যাঁ দেখো তো কি এরকম হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, এই তো তবু কিছুটা হয়েছে, আমি এটাকে ম্যানেজ করে নেবো, কোনো চিন্তা করো না। ও বাবা, ও বৌদি, কে যেন আবার দরজা খটখট করছে, গিয়ে দেখো কি আসছে। তুমি কোনো চিন্তা করোনি, আমি দেখছি। এই মদনা, তুই আবার এ সময় এসেছিস কেন? তুই সকালবেলা রুটি ডিম এগুলো দিয়ে যাস, এখন আবার সন্ধ্যাবেলা এসেছিস কেন? বাইদি বাইদি গো, আমি সকালবেলা ডিম দিতে এসে গামছাটা ফেলে গিয়েছিলাম, তাই গামছাটা নিতে এসেছি। ও তুই এখন গামছা নিতে এসেছিস? আচ্ছা তোর গামছা তুই নিয়ে যা। ঠিক আছে, দেখি। হ্যাঁ এটা কি? হ্যাঁ শালা কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ ও বৌদি, বৌদি গো, এটা কোন শালা? এই তোর চোখে কি নাবা হয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? এটা কার্তিক ঠাকুর। শালা কার্তিক ঠাকুর, শালা কার্তিক ঠাকুরকে কেমন চেনা চেনা লাগতেছে। হ্যাঁ কোথায় জানি দেখেছি। ও বৌদি, বৌদি গো, মালটাকে যেমন কেন চেনা চেনা লাগছে। তোকে বেশি কথা বলতে হবে না, তুই এখান থেকে গামছা নিয়ে খেতে পার। চলে যাবো বৌদি? ঠিক আছে, চলে যাচ্ছে। কিন্তু বৌদি সত্যি বলছি, মালটাকে কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ বললাম তো তোকে চিন্তা হবে না, কার্তিক ঠাকুরকে চেনা চেনে। ওই তো কার্তিক পুজোর পর ওই বটতলায় সবাই কার্তিক ঠাকুরকে বসিয়ে রেখে যায়, তুই সেখান থেকে দেখেছিস, তাই চেনা চেনা লাগছে। তোকে চিন্তা হবে না, যা বেরো, বেরো এখান থেকে, বেরো বেরো। কিরে মদনা, তুই সকালবেলা ডিম দিয়ে গেছিস, আবার এখন কেন এসেছিস? ও মাসিমা, আমি এসেছিলাম ওই সকালবেলা গামছাটা ফেলে গিয়েছে, তাই নিতে এসেছি। খুব ভালো করেছিস বাবা। গামছা হারানো ভালো না, গামছা হারালে সংসারে অমঙ্গল হয়। আচ্ছা, তুই গামছা পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, তাহলে আমি এখন আসি। হ্যাঁ যা, চলে যা। শালার কার্তিক, আমি তোর বিসর্জন করে ছাড়ব, তুই রেডি হয়ে থাকিস। শালা আমি রোজ দুবেলা করে এসে লাইন মারি, তুই আবার এখানে এসে লাইন লাগিয়েছিস। তোর বিসর্জন আমি করবই করব। হ্যাঁ বৌমা, বলি তোমার কোনো চিরি বিদ্যা আছে? সন্ধ্যা হয়ে গেল, এখনো ঘর তো তুমি একটু ঝাড় দিলে না। ও মা, আমি ঝাড় দিতে পারবো না। কেন পারবে না কেন? তুমি দেখতে পাচ্ছ
কোমরটা কি অবস্থা, আমি ঘুট হয়ে ঝাড় দিতে গেলে একবারে মাটিতে ঠেকে যাই। ও ঠিক আছে বাপু, তাহলে সরে যাও, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। এটা কি? হ্যাঁ, কার্তিক ঠাকুর তো নাম। ও মা, কি করছো? অত কার্তিকের প্রণাম করতে হবে না, এখনো পুজো হয়নি। ও তাই না? আচ্ছা হ্যাঁ, এই কার্তিক ঠাকুর তুমি কি করেছো? বাসি বিছনার উপর কার্তিক ঠাকুরকে তুলে রেখেছো? হ্যাঁ, তুমি কি কোনো নিয়ম কানুন জানো না নাকি? কার্তিক ঠাকুর আনলে কত নিয়ম করে আনতে হয়। হ্যাঁ, একটু গঙ্গা জল ছিটাতে হয়, তারপরে একটু উলুধ্বনি করতে হয়, শাক বাজাতে হয়, কাশি বাজাতে হয়, তারপর একটু ঘন্টা বাজাতে হয়। ঘন্টাটা আমি বাজাবার জন্য এসেছি। বাবা তুই এসেছিস? আমার বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর গাছ, কার না ভালো লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। আমার সোনার ছেলেটা কত কষ্ট করে এসেছে, ঘেমে ঘেমে একবারে নিয়ে গিয়েছে। আয় বাবা, আমি সব তোকে মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। দেখেছো, এই হচ্ছে মা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তার ছেলের কষ্ট হয়েছে, শরীরের ঘাম মুছে দিচ্ছে। তুমি এসে কি বলছো? তোমার মা আসার সঙ্গে সঙ্গে তো তোমার কানে বিষ ছেড়ে দিয়েছে। দেখেছিস খোকা তোর বউর কথা? হারে তোর বউ কি আমার সম্পর্কে যা হয় আমাকে মোটে সহ্য করতে পারে না। কেন মা? আরে বাড়িতে কার্তিক পুজো করবি, ঠাকুর এনেছিস, তা আমাকে একটু জানাবার প্রয়োজন মনে করলে না? কি বললে মা? তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু কার্তিক ঠাকুর কই? ওই দেখ, বিছানায় তুলে বসে রেখেছে। ও মা, মাগো এই কোন ডিজাইনের কার্তিক ঠাকুর? কার্তিক ঠাকুর মনে হচ্ছে 12 মন্ডা প্যান্ট পরে আছে। হ্যাঁ ও বাবা, আজকাল আধুনিক যুগ তো, তাই ওই পালমশাই 12 মন্ডা প্যান্ট পরে রেখেছে। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আর একটু দেখি। ও মা, এই কার্তিক ঠাকুরের মাথার চূড়াটা মনে হয় কেমন বেঁকা হয়ে আছে। কেন? ও বাবা, তোর বউ কার্তিক ঠাকুরকে কোলে কোলে এনেছে, হয়তো চলতে ফিরতে পারে না, তো কোন রকম ওই চূড়ায় লেগে পাকা হয়ে গেছে। তাই মা, ঠিক আছে, কাজ করবো, আমাকে একটা হাতুড়ি আর একটা পেরেক এনে দাও, আমি ওই চূড়াটাকে পেরেক দিয়ে ঠোকে সোজা করে দিই। ও বাবা, ও কি বলছিস বাবা? ও করতে নি বাবা, করতে নি, দেবদেবতা নিয়ে ওরকম করতে নি, তাহলে ঠাকুর অঙ্গহীন হয়ে যাবে, অঙ্গহীন হয়ে গেলে সংসারে অমঙ্গল হবে। হ্যাঁ না মা, অঙ্গহীন হবে না। মাগো, সকালবেলা কত মানুষ আসবে আমাদের বাড়িতে প্রসাদ খেতে, ঠাকুর দেখতে, তারা যদি দেখে যে ঠাকুরের মাথার চূড়া এরকম দেখা হয়ে গেছে, তখন কি বলবে? হ্যাঁ, এই তুমি এক কাজ করো, একটা পেরেক আর একটা হাতুড়ি নিয়ে এসো। তোমার 14 গোষ্ঠীর কে এমন বিশ্বকর্মার ভক্ত ছিল যে তোমার বাড়িতে হাতুড়ি আর পেরেক থাকবে? এটা 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 আমি হাতুড়ি নিয়ে আসছি, পেরেক নিয়ে এসেছি, হাতুড়ি পাইনি তো ওই ঘরে একটা নুরো নিয়ে এসেছি। হ্যাঁ, তুই হাতুড়ি মানে নুরো আর পেরেক এনেছিস? আরে আমার যে পেরেক লাগবে তুই কি করে জানলি? তোর তো জানার কথা না। এটা আমি তোদের ঘরের পিছনে লুকিয়েছিলাম, লুকিয়ে থেকে সব শুনেছিলি, তাই আমি নিয়ে এসেছি। নেদা, তুই এত বড় পেরেক? হ্যাঁ দা, তোর মাথার সামনে দিয়ে ঢুকিয়ে একবার
পিছন দিক দিয়ে বের করে দে। ওরে শালা রে, শালা কি বলছে রে? শালা আমার মাথায় হাতুড়ি ঢুকাবে রে, পেরেক মারবে রে। ঠিক আছে, তাহলে মাথাটা কাট করে দিবি। এবার তাহলে এই পেরেকটা আমি ওর কপালে ঢুকিয়ে দিই, এইভাবে ওমা মা, কার্তিক ঠাকুর কেমন কাত হয়ে গেল কেন বলো তো মা? ও বাবা, তোর এই পংচার গদির উপর তুই যখন বসেছিস তখন ওইটা উঁচু হয়ে গেছে, তাই কার্তিক ঠাকুর কাত হয়ে গেছে। ও তাই কার্তিক ঠাকুর কাত হয়ে গেছে? কিরকম এরকম কাত হলে তো চলবে না। এই মদনা, দা কি বলছো দা? তুই এক কাজ কর, ভালো দেখে একটা বাঁশ, তুই বাঁশের গোজ করে নিয়ে আয়। কেন দা, কি করবে দা? ওই কার্তিক ঠাকুরের পিছন দিক দিয়ে বাঁশের গোজ ঢুকিয়ে দিয়ে আমি একেবারে পুঁতে দেব, তাহলে সোজা হয়ে যাবে। ওরে শালা বলছে কি রে? ঠিক আছে দা, তুই কোনো চিন্তা করিস না দা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি বাস নিয়ে আসছি। ওরে শালা রে, এখন আমি কি করব রে? শালা আমার পথে বাদ পড়বে রে, আমি কোন দিক দিয়ে পারলাম রে? আমি রাস্তা খুঁজে পাচ্ছি না রে। এটা এটা আমি বাস এনেছি, একবার মাথা ছুটলো করে এনেছি, ওর পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে একবার সোজা করে দে। হ্যাঁ এনেছিস, দে। আয়না দা। ঠিক আছে, তুই তাহলে দাঁড়া, আমি ওর পদে বাঁশ ঢুকিয়ে দিয়ে তারপর তোর ব্যবস্থাটা পরে করব। এবার তাহলে এই আমি কার্তিক না, আমি কার্তিক না, আমি দুধালা, আমি দুধালা। এই তুই এখানে এসেছিস কেন? আমি ইচ্ছে করে আসিনি, আমাকে জোর করে এখানে এনেছে। কে এনেছে তোকে? ও কথা বলতে আমাকে জোর করে এখানে এনেছে, আমি এখানে ইচ্ছে করে আসিনি গো। মিথ্যা কথা বলবি না, মিথ্যা কথা বলবি না। ওই রোজ সকালবেলা সন্ধ্যাবেলায় এসে আমাকে বিরক্ত করে। উমা, শালা কি ডাকাত মেয়ের ছেলে রে, আমাকে নিজে জোর করে এখানে বসে রেখে এখন আমাকে ভাসাচ্ছে রে। এই এদিকে আয়, এদিকে আয়। দাদা আমাকে ক্ষমা করে দে না রে দা, আমি আর এরকম কাজ আর করবো না রে দা, এরকম কাজ আর করবো না। শোন, আমি ভদ্রলোক, তাই আমি তোর গায়ে হাত তুলতে চাই না। দাদা রে, তুই খুব ভালো মানুষ রে দাদা, খুব ভালো মানুষ। এই কার মোবাইল বাজছে? দাদা মনে হচ্ছে আমার মোবাইল বাজছে রে দা, দাঁড়া আমি একটু মোবাইলটা বের করে ফোনটা করে দেখি। হ্যালো হ্যালো, এই দাদা একটা দারুণ ভালো খবর আছে রে। কি হয়েছে রে ভাই? তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কেন রে ভাই, এই বাবার কিছু হয়েছে নাকি? না বাবার কিছু হয়নি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আরে বাড়ি আসবার সময় একটা দোলনা আনবি আর ফিদার আনবি ছেলের জন্য, আর ছেলের জন্য কিছু খেলনা কিনে নিয়ে আসবি। কেন রে করছি, তোর কি ছেলে হয়েছে? না দাদা, আমার ছেলে হয়নি, তোর ছেলে হয়েছে। আমাকে কি শুনালি রে? কিরে কাঁদছিস কেন, কি হয়েছে? দাদা গো, আমি 3 বছর বাড়ি থেকে এসেছি, 3 বছরের মধ্যে একটি দিনও বাড়ি যাইনি রে দা, কিন্তু আমার বোন ঘরে ছেলে হলো কি করে রে দা, কি করে ছেলে হলো রে? হ্যাঁ, তুই যেমন পরের জমি চাষ করতে এসেছিস, তেমনি ওদিকে তোর জমি চাষ করে দিয়ে চলে গেছে। আমার এত বড় সর্বনাশ কে করলো রে? আমি 3 বছর বাড়িতে নেই রে, আমার ছেলে কোত্থেকে আসলো রে দা? শালা ঠিক করেছে, তুই তো ভালো হয়েছে। শালা চাষ না করে তুই ধান ঘরে তুলে দিচ্ছিস। এই শালা তুই বেশি কথা বলিস, শালা তো কম মুখে পা ভরে দেবো শালা।
ওই শোন, তুই যে অপরাধ করেছিস আমি তোর গায়ে হাত দেবো না, তবে তুই এখন আমার বউর কাছে ক্ষমা চাইবি আর ওকে ধর্ম মা বলে ডাকবি। দাদা রে, আমি কেন, আমার বাবা ডাকবে, তার ছেলে তার ঠাকুর দাদা ডাকবে, যত গোষ্ঠী তোর বউকে মা বলে ডাকবে। ও মা, আমাকে ক্ষমা করে দাও গো মা, আমি আর এরকম ভুল করবো না গো মা। যা, এবার তুই বাড়ি চলে যা। বাড়িতে যাবো, কিন্তু আমার একটা কথা শুনে মনটা খুব খারাপ লাগছে রে। কেন? আমার এত বড় উপকারটা কে করলো রে দা? এত বড় উপকারটা কে করলো? আমি 3 মাস বাড়ি, 3 বছর বাড়িতে নেই, আমার কি ওরে ছেলে হইল রে দা? আমি এই কথাটা ভেবে ভেবে শেষ হয়ে গেলাম রে দা। যা, বাড়ি চলে যা। আমি এক্ষুনি যাচ্ছি রে দা, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, এবার তোর ব্যাপার বল, তুই কেন এই সময় আমার বাড়িতে এসেছিস? তুই আমার কেন এসেছিস? আমাকে একটা কথার উত্তর দে না রে দা, আমার মাথায় ঢুকছে না রে। কি? ওই একটা কথাই, আমি 3 বছর বাড়ি ছিলাম না রে দা, কে আমার এত সর্বনাশটা করলো রে দা? এখনো সময় আছে, বাড়ি যা, ভালো হয়ে যা। যাচ্ছে রে দা, যাচ্ছে। এই, এবার তুই বল, তুই কেন এসেছিস? আমি সকালবেলা যখন ডিম দিতে এসেছি তখন আমার গামছাটা ফেলে গিয়েছে, তাই আমি গামছাটা নিতে এসেছি। আর আমি এরকম ভাবে আসবো না গামছা নিতে, আমি চলে যাচ্ছি। বৌদি, বৌদি, তোমার শরীরের প্রতি যত্ন নিও বৌদি, তোমার চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখেছ? হ্যাঁ, শালা আমার বউ আর ও আসছে আমার বউয়ের প্রতি যত্ন নিতে। ওই ভাগ শালা, যাচ্ছি রে দা, যাচ্ছে যাচ্ছি। সত্যি আমি ভাবতে পারছি না রে যে আমার বাড়িতে এইরকম দুর্ঘটনা, আমার ভাবতে ঘেন্না হচ্ছে। তাই বাবারে, তুই যখন এসেছিস তুই এক কাজ কর, তোর বউকে নিয়ে তুই যেখানে কাজে যাচ্ছিস সেইখানে নিয়ে যা, সেইখানে নিয়ে যা। কেন মা? ওরে, আজ ছোট হয়ে ধরে ধানের বস্তা ফুটো করেছে, কিছুদিন পরে বড় ধীরে ধীরে তোর সব ধান খেয়ে শেষ করে দেবে রে, শেষ করে দেবে। আমি তাই সহ্য করতে পারবো না, তাই তোর বউকে নিয়ে তুই চলে যা। ও মা, মা, না, তুমি আমাকে মা বলে ডেকো না। ও মা, আমাকে ক্ষমা করে মা, আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি আপনি আমাকে এভাবে দুর্ছাই করে তাড়িয়ে দিতে পারতেন? না বৌমা, তুমি আমাকে তোমার মায়ের মতন কোনোদিনই দেখোনি, আর মনে হয় কোনোদিন দেখবে না। তার কারণ আমি তো তোমাকে পেটে ধরিনি, আমি তো তোমার মা নই, আমি যে তোমার শাশুড়ি। আমি বড় অন্যায় করেছি গো, তুমি আমাকে ক্ষমা করো। না, তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তোমাকে সুখে রাখবার জন্য আমি বিদেশে গিয়ে অক্লান্ত পরিশ্রম করি, আর তুমি কি করেছো? আমার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলে, তাই আমি কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না। আমি যা করেছি এর ক্ষমা হয় না, তাই আমি প্রত্যেকটি মা বোনের কাছে ডেকে ডেকে বলবো, ওগো মা বোনেরা, আমি যে ভুল করেছি তোমরা এরকম ভুল কেউ করো না, কেউ করো না, কেউ করো না।